Okay, so today we'll start the topic that fertilization. Fertilization কিভাবে হয়? Basically, fertilization হচ্ছে that is the fusion of gametes, male gamete that is the sperm and the female gamete that is the ovum, and that is known as the fertilization. এইবার basically কি হচ্ছে during coitus that is during intercourse, semen is deposited by the penis into the vagina. So আমরা আমরা যে প্রসেসটা জানি সেই প্রসেসটার মধ্যে এরকম যে through external genitalia, the seminal fluid or the semen is being released into the female vagina in which the sperms are deposited. এবার স্পার্মের যে মর্টালিটি বা স্পার্মের যেই অ্যালাইভ থাকার যে ডিউরেশনটা সেটা হচ্ছে অলমোস্ট 48 আওয়ার্স অব্দি এটা কি থাকতে পারে, এটা অ্যাক্টিভ থাকতে পারে, তারপর এটা মরে যায়। তো ওই ডিপোজিশন অফ স্পার্ম ইনটু দ্য ভেজিনাল পার্ট অফ দ্য ফিমেল জেনিটাল ট্র্যাক্ট দ্যাট ইজ নোন এজ দ্য ইনসেমিনেশন। এটাকে কি বলি, প্রসেসটাকে ইনসেমিনেশন, মানে ইনসার্ট হওয়া যেটা সেমেনটা, সেটাকে বলছি আমরা ইনসেমিনেশন। দ্য মোটাইল স্পার্ম সুইম র্যাপিডলি থ্রু দ্য সার্ভিক্স। সার্ভিক্স যেই রয়েছে ফিমেল জেনিটাল ট্র্যাকের মধ্যে বা রিপ্রোডাক্টিভ পার্টের মধ্যে, এটা সার্ভিক্স থেকে এটা র্যাপিডলি সুইম করতে থাকে, তারপর এটা ইউটেরাসে চলে আসে অ্যান্ড রিচ দ্য অ্যাম্পুলারি ইস্থেমিক জাংশন অফ দ্য ফ্যালোপিয়ান টিউব। এবার ফ্যালোপিয়ান টিউবের আমরা জানি কি, দ্য টোটাল ফার্টিলাইজেশন টেক্স প্লেস ইন দ্য ফ্যালোপিয়ান টিউব, এটা আমরা জানি, কিন্তু ফ্যালোপিয়ান টিউবের কোন জায়গাতে সেটা কিন্তু মেনশন করা হয়নি। এটা হচ্ছে ফ্যালোপিয়ান টিউবটা। তাহলে এখানে যদি আমরা দেখি, এখানে কতগুলো পার্টস রয়েছে দেখো। এই পার্টস গুলোর মধ্যে একটা পার্ট হচ্ছে গিয়ে এই যে পার্টটা, এটা হচ্ছে ইসমাস, অ্যাজ ইউ ক্যান সি ইন দ্য ডায়াগ্রাম। এটা হচ্ছে এম্পিউলা। তাহলে এম্পিউলা আর ইসমাসের যে জাংশনটা, এটাকে বলছি আমরা অ্যাম্পুলারি ইস্থেমিক জাংশন। দেখো ভালো করে দেখো, আমি এখানে লোকেট করে দিয়েছি। এটাকে আমরা কি বলছি, দ্যাট ইজ নোন এজ দ্য অ্যাম্পুলারি ইস্থেমাক জাংশন, মানে যার মধ্যে এম্পিউলার একটা পার্ট রয়েছে, ইসমাসের একটা পার্ট রয়েছে। এবার কি হচ্ছে, স্পাম গুলো তো এখানে হচ্ছে, এটা হচ্ছে ভেজাইনা। তো ভেজাইনা থেকে এটা সুইম করতে করতে সার্ভিক্সে আসবে, সার্ভিক্স থেকে এটা অটোমেটিকলি কি করবে, এটা চলে যাবে ইউটেরাল ক্যাভিটির মধ্যে। আর ইউটেরাইন ক্যাভিটি থেকে এটা সুইম করতে থাকবে কন্টিনিউ এরকম ভাবে, দুদিকেই যায়, এদিকে এখানে চলে আসবে। কোথায় আসলো, এখানটায় আসলো। সেম ওয়েতে এদিকেও যাবে। তো যেদিকেই যে কোনো ওভারি থেকে যদি ওই টাইমে যদি ওভামটা রিলিজ হয়, আমি কি ধরলাম যে যে কোনো একটা ওভারি থেকে ওই পার্টিকুলার টাইমে, যে টাইমে স্পামটা এখানে আসছে, ওই টাইমে যদি এখানে কোনো একটা ওভাম থাকে, ঠিক ওই টাইমে যদি এখানে একটা ওভাম থাকে, তাহলে কি হতে পারে, ওই টাইমে যদি এখানে কোনো একটা ওভাম থাকে, তাহলে কিন্তু ওই ওভামটার সঙ্গে স্পামটা কি হতে পারে, এখানে ফিউশন হতে পারে, এখানে বা এখানে যে কোনো একটা জায়গাতে আমি ধরলাম, এখানে তখন এটা ফিউশনটা হবে। সো ফিউশনটা কোন জায়গাতে হবে, এখানেও হবে না, এখানেও হবে না। সো দ্য স্পার্ম নিড টু go to that particular space or region or location that is known as the ampullary isthmic junction, যেটা অ্যাম্পিউলা আর ইসমাসের ঠিক মাঝখানে যে জাংশনটা রয়েছে, এটাকে বলছি আমরা অ্যাম্পুলারি ইস্থেমিক জাংশন, at which point the fertilization occurs। এইখানটার মধ্যে ফার্টিলাইজেশনটা হবে, and after the fertilization the zygote will be formed। এটার পরে কি হবে, জাইগোট ফর্ম হবে। জাইগোটটা ফর্ম হওয়ার পরে দেখা যাবে কি, জাইগোটটা এখান থেকে, ধরো এটা জাইগোটটা ফর্ম হয়েছে, জাইগোটটা আস্তে আস্তে করে প্রথমে এখানে থাকবে, তারপর এটা আস্তে আস্তে করে আরেকটু বড় হতে, এই দেখো বড় হচ্ছে জাইগোটটা, এটা আরেকটু বড় হবে, নাম্বার অফ সেলস বাড়ছে, তারপর জাইগোটটা এখানে চলে আসবে। এখানে এসে এটা ব্লাস্টোসিস্ট হয়ে কি করবে, এই পার্টিকুলার যে ইউট্রাইন ওয়ালটা আছে, এই ওয়ালটার সঙ্গে এটা কি করবে, এখানে অ্যাটাচমেন্টে চলে যাবে, এখানে একটা অ্যাটাচমেন্ট হয়ে যাবে, ঠিক এই জায়গাটার মধ্যে ইউট্রাইন ওয়ালের সঙ্গে অ্যাটাচমেন্টে চলে যাবে, যেটাকে বলছি আমরা কি, ইমপ্ল্যান্টেশন। সো দিস ইমপ্ল্যান্টেশন ইন্ডিকেটস দ্য পারসেপশন অফ প্রেগনেন্সি। কি বলেছি, দিস অ্যাটাচমেন্ট অর ইমপ্ল্যান্টেশন along with the uterine endometrium is known as the starting or the inception of pregnancy। তার মানে জাইগোট ফর্মেশন ইজ নট দ্য ইন্ডিকেশন অফ প্রেগনেন্ট।
যদি বলা হয় যে জাইগোট ফর্মেশন হয়েছে, তার মানে কি আলটিমেটলি প্রেগনেন্সি স্টার্ট হয়েছে। রং। Until unless the zygote or the blastocyst is implemented along with the uterine wall, till then the pregnancy is not perceived. ততক্ষণ অবধি কিন্তু প্রেগনেন্সি স্টার্ট হয়নি। প্রেগনেন্সি কখন স্টার্ট হবে? যখন ইউটেরাইন ওয়ালের সঙ্গে এসে এটা অ্যাটাচ করবে, তখন কিন্তু প্রেগনেন্সিটা স্টার্ট হবে। তার মানে কি, ফিউশন অফ গ্যামেটস ডাজ নট ইন্ডিকেট দ্য প্রেগনেন্সি। প্রেগনেন্সি অনলি, অনেক সময় কি হয়, জাইগোটটা ডেভেলপ নাও হতে পারে, জাইগোটটা হঠাৎ করে ব্লাস্টও হতে পারে, ড্যামেজও হয়ে যেতে পারে, তাহলে কিন্তু ইমপ্ল্যান্টেশন হবে না। তার মানে জাইগোট ফর্মেশন থেকে ধরতে গেলে মোটামুটি 15 দিন সময় লাগে যে এটা ব্লাস্টোসিস্টে ফর্মেশন হবে। জাইগোটটা মানে জাইগোটের নাম্বার অফ সেলস গুলো বাড়বে বাই দ্য প্রসেস কল মাইটোসিস। বেড়ে বেড়ে যখন নাম্বার অফ সেল গুলো বাড়বে, অটোমেটিক্যালি তখন জাইগোটটার সাইজটা একটু বড় হবে। যেখানে জাইগোটের মধ্যে অনলি দুইটা কি ছিল, সেল ছিল, একটা হচ্ছে স্পার্ম, একটা হচ্ছে ওভাম। জাইগোটের নাম্বার অফ সেলস হচ্ছে শুধু দুইটা, দুটো থেকে চারটা হবে, দেন 8, দেন 16, 32, এরকম ভাবে বাড়তে থাকবে। তো যখন 16 বা 32 হবে, তখনই কিন্তু সেলগুলো এসে ওই পার্টিকুলার সেল স্ট্রাকচারটা এসে এই এন্ডোমেট্রিয়াম ওয়ালের সঙ্গে এটা অ্যাটাচমেন্টে লাগবে, যেটাকে বলছি আমরা ইমপ্ল্যান্টেশন। টিল দেন প্রেগনেন্সি উইল নট স্টার্টেড। এবার দেখো আমরা কি বলেছি, যখন অলরেডি একটা স্পার্ম যখন জোনা পেলোসিডা লেয়ারটাকে যখন কি করবে, যখন এটাকে পেনিট্রেট করবে, আমি একটু ধরে নিচ্ছি এটা হচ্ছে ধরো ওভামটা, সে এটা হচ্ছে ওভামের নিউক্লিয়াসটা, এটা হচ্ছে ওভামের একটা লেয়ার যেটাকে বলছি আমরা জোনা পেলোসিডা, আর এটা হচ্ছে গিয়ে করোনা রেডিয়েটা। ধরো এটা হচ্ছে করোনা রেডিয়েটা। তো আলটিমেটলি দেখা যায় কি, ওদের মধ্যে দুটো লেয়ার দেখা যায়, একটা ইন্টারনাল, একটা হচ্ছে এক্সটার্নাল। এটাকে বলছি আমরা কি, দিস লেয়ার ইজ নোন এজ করোনা রেডিয়েটা। এটাকে বলছি আমরা করোনা রেডিয়েটা, আর এটাকে বলছি আমরা জোনা পেলোসিডা। তাহলে একটা হচ্ছে করোনা রেডিয়েটা আর একটা হচ্ছে জোনা পেলোসিডা। তাহলে জোনা পেলোসিডা হচ্ছে ইন্টারনাল লেয়ার অফ দ্য ওভাম এন্ড দ্য আউটার লেয়ার ইজ নোন এজ দ্য করোনা রেডিয়েটা। এবার আমি ধরলাম যে এটা চারদিকে অনেকগুলো স্পাম এসছে, আমরা এইভাবে এঁকে দিই, নাহলে টাইমটা অনেকক্ষণ লাগবে। এখানে অনেকগুলো স্পাম আছে, ঠিক আছে, এখানে অনেকগুলো স্পাম এরকম ভাবে চারদিকে কি করা আছে, এখানে ওয়েটিং এ আছে যে কোনটা আগে এন্ট্রি করতে পারবে। এইবার আমরা যেটা জানি, স্পার্মের হেডের মধ্যে একটা অ্যাক্রোজোমাল ক্যাপ থাকে, এটা স্পাম, ধর এটা হচ্ছে স্পামটা, এটা হচ্ছে স্পামটা। তো এটা হচ্ছে অ্যাক্রোজোমাল ক্যাপ। এই যে পার্টিকুলার ক্যাপটা দেখতে পাচ্ছ, এই ক্যাপটাকে আমরা কি বলছি, অ্যাক্রোজোমাল ক্যাপ। স্পার্মের অ্যাক্রোজোম বা অ্যাক্রোজোমাল ক্যাপ, অ্যাক্রোজোম, রাইট। এবার অ্যাক্রোজোমে আমরা বলেছিলাম একটা এনজাইম থাকে, অ্যাক্রোজোমে কি বলেছিলাম, একটা এনজাইম থাকে, যে এনজাইমটা পেনিট্রেশনে হেল্প করে বা ডিজলভ করতে হেল্প করে। এনজাইমটার নাম হচ্ছে গিয়ে contains enzyme called sperm lysine। নাম কি এটার, স্পাম লাইসিন। স্পাম লাইসিনটা কি করছে, যখন এই সবগুলো স্পাম ওভামটাকে চারদিকে ব্যারিকেড করে আছে, ঠিক তখনই কোনো একটা পার্টিকুলার স্পার্মের সেই হেড পার্টটা মানে কি, এই অ্যাক্রোজোমটা কি হয়ে যাবে, এটা ভেঙে যাবে, এই অ্যাক্রোজোমাল পার্টটা ভেঙে যাবে, ভেঙে গিয়ে এখান থেকে এই পার্টিকুলার এনজাইমটা বেরোবে, যেটার নাম হচ্ছে কি স্পাম লাইসিন।
এবার দেখা যেতে লাগবে যে এতগুলো স্পার্মের মধ্যে কোন স্পামটার অ্যাক্রোজোমাল ক্যাপ থেকে আগে সবচেয়ে ফার্স্ট স্পাম লাইসিনটা কি করেছে, স্পাম লাইসিনটা বেরিয়েছে। এইবার আমি একটা জিনিস দেখে নিচ্ছি এখানে। আমি ধরে নিলাম যে এই স্পামটার, ধরে নাও এই স্পামটারটা, এই যে স্পামটা, ওরটা আগে কি করেছে, আগে রিলিজ হয়েছে। তো ওরটা যদি আগে রিলিজ হয় তাহলে কি করবে, ও আগে ঢুকবে। এবার দেখা গেল কি ও এরকম ভাবে এই দেখো ঢুকে গেছে। কতটুকু অব্দি গেছে বলো তো, কতটুকু অব্দি পার্টটা গেছে, সবটা পার্ট গেছে নাকি কিছু একটা পার্ট বাকি আছে? কতটুকু গেছে বলো তো? স্যার শুধু হেডটা। শুধু হেডটা গেছে, ভেরি গুড। শুধু হেডের পার্টটা গেছে, অনলি দ্য হেড পার্ট উইল এন্টার। এন্টার করার পরে কি অ্যাক্রোজোমাল ক্যাপটা তো খুলে গিয়েই তো এই জোনা পেলুসিডা আর করোনা রেডিয়েটার দুটোকেই, প্রথমে করোনা রেডিয়েটারকে ডিজলভ করেছে, মানে বা পেনিট্রেট করেছে, তারপরে জোনা পেলুসিডাকে এটা পেনিট্রেট করে ভেতরে ঢুকে গেছে। এবার ঢুকে যাওয়ার পরে শুধুমাত্র হেড পার্টটা থাকবে স্পার্মের, অন্য পার্টগুলো কিন্তু থাকবে না, টেইল পার্টটা থাকবে না। এবার যখন ঢুকে গেল, এইবার দেখা গেল কি ওর যেই জেনেটিক ম্যাটেরিয়াল, এই ম্যাটেরিয়ালটার সঙ্গে এই দেখো দুটো ম্যাটেরিয়ালই কলাপস হয়ে গেছে, মানে কি স্পার্ম আর ওভামের মধ্যে ফিউশন হয়ে গেছে। হওয়ার পরে এই যে জোনা পেলুসিডা, জোনা পেলুসিডার উপর একটা লেয়ার পড়বে, যে লেয়ারটা ফার্দার কোনো স্পামকে আর এন্ট্রি করতে দেবে না। এই দেখো এখানে একটা লেয়ার, এই দেখো একটা লেয়ার পড়ে গেছে, দেখো দেখো একটা লেয়ার পড়ে গেছে। কেন? কারণ আর যাতে ফার্দার কোনো স্পাম এন্ট্রি না নিতে পারে। এই দেখো একটা লেয়ার, দেখতে পাচ্ছ তো ইয়েলো লেয়ারটা, এই একটা লেয়ার পড়ে গেল, বাস। সো ইট উইল প্রিভেন্ট দ্য ফার্দার এন্ট্রি অফ এনি স্পাম। কেন? বিকজ অলরেডি ফিউশন হয়ে গেছে গ্যামেটে, যাতে ফার্দার স্পাম আর এন্ট্রি না নিতে পারে, বাস। আর বাকি যে স্পামগুলো ছিল, এই স্পামগুলো একটা টাইম পরে মরে যাবে, কারণ ফিউশন অলরেডি ডান। যেহেতু ফিউশন হয়ে গেছে, সো ফার্দার এন্ট্রি কিন্তু আর স্পার্মের হবে না। তো এটাই আমরা এখানে দেখলাম। দেখে নাও, এই দেখো a sperm contact comes in contact with the zona pellucida layer of the ovum and induces changes in the membranes to block the entry of the other sperms. The enzymes of acrosome of sperm help to dissolve zona pellucida and plasma membrane of the ovum to gain entry of the sperm into the ovum, that is the secondary oocyte, যেটা আমি এখন বললাম। The entry of sperm induces the completion of second meiotic division of the secondary oocyte and results in the formation of haploid ovum, that is called otid, and a small second polar body. তার মানে কি পোলার বডিটা কিন্তু হয় না, যেটা হ্যাপ্লয়েড ওভাম। আমরা যদি ইয়েটা পড়ি, একটু উজেনেসিসটা পড়ি, তাহলে আমাদের জিনিসটা আরো বেশি ক্লিয়ার হবে। এটা হচ্ছে স্পারমাটোজেনেসিস, আর এর পরের পার্টটা যেটা, এই যে এটা হচ্ছে উজেনেসিস। দেখে নাও একটু, সেকেন্ডারি উসাইট থেকে কিন্তু ওভামটা প্রডিউস হয়। তাহলে মানে কি এখানে একবার মিওসিস হয়, এখানে সেকেন্ড মিওটিক ডিভিশনটা কোথায় হয়? এটা হয় বেসিক্যালি ওভারিতে, দুটোই ওভারিতে হয়। তো সেকেন্ড পোলার বডি একটা পার্ট থাকে, আর একটা পার্ট থাকে কি সেকেন্ডারি উসাইট। ওই সেকেন্ডারি উসাইটটা থেকে এটা ম্যাচিউর হয়ে কি তৈরি করে, ওভাম তৈরি করে। সো ইন দিস ওয়ে দ্য ফার্টিলাইজেশন of sperm and ovum can be taken place. So the haploid nucleus of sperm and that of ovum fuse to form a diploid zygote. যখন যেটা এন্ট্রি করতে পারে, এন্ট্রি করার পরে ভেতরে যে জেনেটিক ম্যাটেরিয়াল বা নিউক্লিয়াসটা এখানে চলে আসে, আর ওভামের নিউক্লিয়াসের সঙ্গে এটা ফিউজ হয়ে যায় টু ফর্ম দ্য ডিপ্লয়েড জাইগোট। এই থেকে জাইগোটের ফর্মেশন হলো, দ্যাট ইজ নোন এজ দ্য ফার্টিলাইজেশন। এবার যেটা আমি তোমাদের বলেছিলাম যে ফার্টিলাইজেশনের পরের স্টেপটা কি, ফার্টিলাইজেশনের পরের স্টেপটা হচ্ছে গিয়ে ইমপ্লেন্টেশন। ইমপ্লেন্টেশন মানে কি, দ্যাট ইজ দ্য অনসেট অফ প্রেগনেন্সি, যেটা কনফার্ম করবে যে ইয়েস দ্য লেডি ইজ প্রেগনেন্ট। এতটুকু অব্দি ক্লিয়ার সবার? ফার্টিলাইজেশন অব্দি সবার ক্লিয়ার? ইয়েস স্যার। অর্চিষ্মান, শুভজিৎ, শুভ্র, শুভজিৎ, হ্যাঁ স্যার। ওকে। আমাদের নেক্সট পার্ট হচ্ছে গিয়ে দ্যাট ইজ ইমপ্লেন্টেশন। ইমপ্লেন্টেশন মানে কি, ইউটেরাইন ক্যাভিটির যে ওয়ালটা আছে এন্ডোমেট্রিয়াম, দ্যাট ইজ হ্যাভিং ক্লাস্টারস অফ ব্লাড ভেসেলস, ওই পার্টিকুলার পার্টটার সঙ্গে কি হবে, ইমপ্লেন্টেড হবে। The zygote undergoes successive mitotic division. Mitotic মানে হচ্ছে mitosis division as it moves through the isthmus of fallopian tube towards the uterus.
তার মানে কি, ওই যে এই যে পার্টটা আছে, এটা কি, এই পার্টটা হচ্ছে অ্যাম্পিউলা, এটা হচ্ছে ইসমাস, রাইট? ইনফান্ডিবুলাম, অ্যাম্পিউলা এন্ড ইসমাস। তো যখন ইসমাস থেকে আস্তে আস্তে করে জাইগোটটা সাকসেসিভ ওয়েতে এখানে আসবে, তখন তার মধ্যে ডিভিশন ওর মধ্যে আস্তে আস্তে করে কি দেখা যাবে, আস্তে আস্তে করে ওর মধ্যে ডেভেলপমেন্টাল ফেজ দেখা যাবে। নাম্বার অফ সেল বাড়ছে, এই দেখো এখানে দেখো, এখানে কি হয়েছে, ফার্টিলাইজেশন কোথায় হয়েছে, এটা ইসমাক, অ্যাম্পুলার ইসমাক জাংশনের মধ্যে দুইটা হয়েছে, চারটা, এই দেখো আস্তে আস্তে করে বাড়ছে। এদেরকে আমরা কতগুলো ফেজে আমরা ডিভাইড করতে পারি, মরুলা, ব্লাস্টুলা, গ্যাস্ট্রুলা, এরকম কতগুলো ফেজের নাম হয়। একটা ফেজ হচ্ছে ব্লাস্টোমিয়ার, ফেজটার নাম হচ্ছে ব্লাস্টোমিয়ার। আর এটাকে বলি আমরা ব্লাস্টোসিস্ট, এই যে ব্লাস্টোসিস্টের ইমপ্ল্যান্টেশন, দেখতে পাচ্ছ তো, এটা ব্লাস্টোমিয়ার বা ব্লাস্টোসিস্ট বলি। তো আলটিমেটলি জাইগোট আস্তে আস্তে করে ডিভাইড হতে থাকে মাইটোসিস ডিভিশনে। আর সঙ্গে সঙ্গে কি, টুয়ার্ডস দ্য ইউটেরাস এটা আস্তে আস্তে প্রসিড করে। দ্য প্রসেস অফ মাইটোটিক ডিভিশন ইজ কল্ড দ্য ক্লিভেজ, এটাকে বলি আমরা ক্লিভেজ ফর্মেশন, which results in the formation of 2, 4, 8, 16 daughter cells called the blastomeres. তাহলে আমি যেটা বললাম তোমাদের আর একটু আগে, দুটা থেকে চারটা হবে, চারটা থেকে আটটা হবে, দেন 16, দেন 32, এরকম করে বাড়তে থাকবে। আর এই প্রত্যেকটা যে সেলের যে ডেভেলপমেন্ট, এটাকে বলছি আমরা কি, ব্লাস্টোমিয়ার্স। দ্য এমব্রায়ো উইথ 8 to 16 ব্লাস্টোমিয়ার ইজ টার্মড এজ মরুলা। যখন মোটামুটি এমব্রায়োর মধ্যে যখন জাইগোটটা ডেভেলপ করে এমব্রায়ো ফর্ম করবে, যার মধ্যে নাম্বার অফ সেল থাকবে 8 থেকে 16টা, তখন এটাকে বলছি আমরা মরুলা ফেজ, as you can see in the diagram. The morula continue to divide and is transformed into blastocyst. মরুলা যখন আবার ডিভাইড করবে, কত হতে পারে, 16 থেকে কত হবে, কত হতে পারে একটু বলো তো আমাকে, 16 এর নেক্সট কত হবে? 32. ভেরি গুড, 32, কারেক্ট। কারণ এটার মধ্যে যখন মাইটোসিস হবে তখন এটা আবার ডাবল হয়ে যাবে, তাই তো? সো আলটিমেটলি যখন নাম্বার অফ সেলস যখন থাকবে ওই ক্লাসটার মধ্যে 32, যেটাকে বলছি আমরা ব্লাস্টোসিস্ট। সো দিস ব্লাস্টোসিস্ট উইল fix with the wall of the uterus, known as implantation. So the blastomere in the blastocyst are arranged into an outer layer called the trophoblast and inner cluster of cells called the inner cell mass. এটার বাইরের দিকে যেই পার্টিকুলার পার্টটা থাকবে সেটাকে বলছি আমরা ট্রোফোব্লাস্ট, আর ভেতরে এটাকে বলছি আমরা ইনার সেল মাস। আমি একটু বুঝিয়ে দিচ্ছি তোমাদের। এটা ধরো ব্লাস্টোসিস্ট, ঠিক আছে? এটা চারদিকে একটা লেয়ার থাকবে রে, এরকম একটা লেয়ার দেখা যাবে। অন্য কালার নেই, তাহলে সুবিধা হবে বুঝতে। এটা চারদিকে একটা লেয়ার থাকবে। এই যে লেয়ারটা দেখতে পাচ্ছ রেড কালারের, এটাকে বলছি আমরা ট্রোফোব্লাস্ট। আর ভেতরে যেটা আছে এটা হচ্ছে ইনার সেল মাস, এটা হচ্ছে ইনার সেল মাস। আর এটাকে বলছি আমরা ট্রোফোব্লাস্ট। একটা হচ্ছে ট্রোফোব্লাস্ট আর একটা হচ্ছে ইনার সেল মাস, ঠিক আছে? এই টোটালটাকে একসঙ্গে কি বলছি, দিস ইজ কল্ড দ্য ব্লাস্টোসিস্ট, দিস ইজ কল্ড ব্লাস্টোসিস্ট, ওকে? যার দুটো পার্ট রয়েছে, একটা হচ্ছে ইনার সেল মাস আর একটা হচ্ছে একটা আউটার লেয়ার, দ্যাট ইজ কল্ড ট্রোফোব্লাস্ট। এই যে আউটার লেয়ার ট্রোফোব্লাস্ট আর ইনার ক্লাস্টার অফ সেলস, দ্যাট ইজ কল্ড দ্য ইনার সেল মাস. The trophoblast layer get attached with the cells of the endometrium and inner cell mass gives rise to embryo. এবার বাইরে যেটা আছে ট্রোফোব্লাস্ট, যেটা আমরা দেখলাম, সেটা এন্ডোমেট্রিয়াম ওয়ালের সঙ্গে অ্যাটাচমেন্টে চলে যাবে। আর ভেতরে যে ইনার সেল মাস আছে সেটা আস্তে আস্তে করে কি হবে, সেটা আস্তে আস্তে করে এমব্রায়োটাকে আরো ডেভেলপ করবে, মানে এটা থেকে এমব্রায়ো ফরমেশন হবে। The cells of endometrium divide rapidly and covers the blastocyst. এবার এন্ডোমেট্রিয়ামের মধ্যে যে সেলগুলো আছে, এন্ডোমেট্রিয়াম কোন পার্টটা, এই যে ইউটেরাইন ক্যাভিটির যে এন্ডোমেট্রিয়াম, ওইখানে সেলগুলো খুব র্যাপিডলি ডিভাইড করবে এন্ড আলটিমেটলি দেখা যাবে কি পুরো ব্লাস্টোসিস্টকে কভার করে ফেলেছে। মানে এন্ডোমেট্রিয়াম ধরো এটা ফর এক্সাম্পল,
আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে এন্ডোমেট্রিয়ামটা, ঠিক আছে, এটা হচ্ছে এন্ডোমেট্রিয়ামটা। এবার সেলটা কোথায় এসছে রে মনে? সেলটা এসছে এই জায়গার মধ্যে, ধর এটা হচ্ছে গিয়ে ব্লাস্টোসিস্টটা, ঠিক আছে, এটা লাগলো। এর বাইরে কি আছে? এর বাইরে একটা লেয়ার বলেছি আমরা আছে, এটা হচ্ছে ট্রোফোব্লাস্ট লেয়ারটা, ধর এটা হচ্ছে ট্রোফোব্লাস্ট লেয়ারটা, ঠিক আছে। এটা লেগে গেল কার সঙ্গে? এই পার্টিকুলার পার্টটার সঙ্গে। এই পার্টটা কি অ্যাকচুয়ালি? এই পার্টটার মধ্যে প্রচুর পরিমাণে ব্লাড ভেসেলস আছে, কারণ এটা এন্ডোমেট্রিয়াম ওয়াল, তো এর মধ্যে প্রচুর পরিমাণে ব্লাড ভেসেলস আছে। ফিক্সিং হয়ে গেল এখানে। অটোমেটিকলি দেখা যাবে কি এইখানে সেলগুলো আস্তে আস্তে বাড়তে বাড়তে কি করছে, এরকম একটা স্ট্রাকচার তৈরি করে দিচ্ছে। এখানে সেলগুলো বাড়তে বাড়তে পুরোটা ব্লাস্টোসিসকে এরকম ভাবে কি করবে মনে হয়, এটাকে কভার করে ফেলবে। এই দেখো কভার করে নিজের এখানে নিয়ে চলে এসছে এরকম ভাবে একটা, অ্যাকচুয়ালি এখানে একটা ক্যাভিটির মতো ফর্ম হবে। এই সেলগুলো ডিভাইড হতে হতে এরকম একটা ক্যাভিটির মতো ফর্ম হয়ে পুরো ব্লাস্টোসিসকে ভেতরে নিয়ে নেবে। এবার ভেতরে এই ব্লাস্টোসিসটা কি হবে? এটা বেসিক্যালি এমব্রায়ো। এই ব্লাস্টোসিসটা হচ্ছে বেসিক্যালি ফিউচার এমব্রায়ো। এবার এমব্রায়োটা আস্তে আস্তে করে ডেভেলপ হতে শুরু করবে। আর এই যে মেমব্রেনটা দেখতে পাচ্ছ, এই মেমব্রেনটা আস্তে আস্তে করে আরো বাড়বে, এটা আরো বড় হবে। যত এটা বাড়তে শুরু করবে তত এটা বাড়তে এটা এটা বড় হতে শুরু করবে। তার মানে কি, এটাকে বলি আমরা কি, এই যে স্ট্রাকচারটা হচ্ছে, দিস ইজ নোন এজ দ্য প্লাসেন্টা, and that is nothing but a temporary structure to provide the nutrition to the developing embryo. ভেতরে যে এমব্রায়োটা আছে ওই এমব্রায়োটাকে নিউট্রিশন প্রোভাইড করার জন্য এই টেম্পোরারি স্ট্রাকচারটা কি হয়, আস্তে আস্তে করে এটা ফর্ম হয়, যেটাকে বলছি আমরা কি, প্লাসেন্টা। এবার দেখে নাও, the cells of endometrium divide rapidly and cover the blastocyst. As a result, the blastocysts get embedded in the endometrium. This process is called implantation. The implantation leads to pregnancy. যখন এই ইমপ্ল্যান্টেশনটা হয়ে যায় তখন ধরতে লাগবে যে ইয়েস, the lady or the woman conceive the pregnancy. তার মানে কি, conceive the particular what, the zygote or the blastocyst, যেটাই বলি আমরা, ঠিক আছে। তখন কিন্তু এই যে ইমপ্ল্যান্টেশন দ্যাট লিডস টু দ্য প্রেগনেন্সি, এটা এখন বলতে পারি যে হ্যাঁ এখন প্রেগনেন্সি স্টার্টেড। ওই দিন থেকে যেদিন আলটিমেটলি ইমপ্ল্যান্টেশন হবে ওই দিন থেকে কিন্তু মেনস্ট্রুয়াল সাইকেল উইল বি সিজ ফর এ টেম্পোরারি টাইম। অ্যাটলিস্ট যদি প্রেগনেন্সিটা যদি সাকসেসফুল হয় তাহলে মেনস্ট্রুয়াল সাইকেলটা কি হবে, ওই দিন থেকে সিজ হয়ে যাবে, মানে বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। সো ডেভেলপমেন্টাল ফেজগুলো সবাই বুঝতে পারছো কিভাবে হয়েছে? ক্লিয়ার? Yes, হ্যাঁ sir. স্যার। ওকে, ফাইন ফাইন। তাহলে আমরা আজকে এতটুকুই রাখছি। আমরা নেক্সট ডেতে যেটা ডিসকাস করব দ্যাট ইজ অ্যাবাউট দ্য প্রেগনেন্সি অ্যান্ড দেয়ার ডেভেলপমেন্ট। আমাদের মনে হচ্ছে নেক্সট ডেতে আমাদের এই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে। আমাদের আর বেশি কিছু নেই এই চ্যাপ্টারের, একটু দেখে নিচ্ছি। এখন প্রেগনেন্সি আছে, হ্যাঁ নেক্সট ডেতে আমাদের কমপ্লিট হয়ে যাবে। এই যে নেক্সট ডেতে আমাদের শুধুমাত্র এই পার্টটা আমাদের হয়ে গেছে, এই পার্টটা আমাদের কমপ্লিট। এটা হচ্ছে প্রেগনেন্সির মধ্যে কি কি গ্যাস্টেশন পিরিয়ড কি আর পার্চুরেশন কিভাবে হয়, ল্যাকটেশন। নেক্সট ডেতে চ্যাপ্টার কমপ্লিট, ঠিক আছে। নেক্সট ডেট বলতে তো মানে এই থার্সডে থার্সডে অফলাইনে থার্সডে, না? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। থার্সডেতে অফলাইনে তো না মানে অফলাইনে, হ্যাঁ হ্যাঁ অফলাইনে এটা কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। সো দ্যাটস ঠিক অল ফর আছে। টুডে। টেক কেয়ার, স্টে ওয়েল এন্ড স্টে সেফ। থ্যাংক ইউ।